এখন আমরা একটা সহজ অঙ্ক নিয়ে হাজির হয়েছি, সেটা কি? ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের যোগ। যোগ। এই ভগ্নাংশের যোগ, দেখো এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের যোগ একদম সহজ। আমরা জানি বাবা যে উপরে থাকে কি? লব। লব। আর নিচে কি থাকে? হর। হর। লবতে লাট সাহেব, যে কারণে উপরে থাকবে লাট সাহেবরা, আর হরতে হরিদাস পাল গরিব মানুষ নিচে থাকে, আমরা এটা জানি। সবসময় মনে রাখবা নিচে যে থাকবে এই হর, হর কত আছে? একটা আছে 6 আর একটা আছে কত? 12। এই 6 আর 12কে লসাগু করতে হবে। 6 আর 12কে কি করতে হবে? লসাগু করতে হবে। কি করতে হবে? এখন লসাগু করার পদ্ধতিটা কেমন? এমন এখন এরকম 6 আর 12 নিচে যেটা থাকবে এটা লিখবা, লিখে জাস্ট করবা। আর এটা করার নিয়ম হচ্ছিল মৌলিক সংখ্যা দিয়ে। কি দিয়ে? মৌলিক সংখ্যা। আমরা জানি মৌলিক সংখ্যা কত কত? 1 থেকে 100-র মধ্যে। 100-র মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টা? 25টি। কয়টা আছে? 25টি। কয়টা আছে? কিন্তু মৌলিক সংখ্যা কিন্তু অসংখ্য। মৌলিক সংখ্যা অসংখ্য। আমরা জানি 2, 3, 5, 7, 11, 13, 17, 19। আমি লিখলাম না, 11, 13, 17, 19 এইভাবে মৌলিক সংখ্যা গেছে। তাহলে আমরা এই সংখ্যাটা, তাহলে এই যে আমরা এই হরকে লসাগু করবো, দেখি। তাহলে 6 আর এখানে 12 লিখলাম। বুঝতে পেরেছো? এখন প্রথম মৌলিক সংখ্যা কত আছে? 2। 2 দিয়ে 6 ভাগ করা যায়? যায়। এর জন্য আমরা 2 লিখলাম। তাহলে 3 দুগুণী, দেখো 3 দুগুণী 6 কিন্তু হয়েছে। 3 দুগুণী 6 হয়েছে। আবার দেখো এই 2-এর সাথে কত গুণ করলে 12 হবে? 6 দুগুণী কত? 12। এই দেখো হচ্ছে। তারপরে 2 এর এখানে নামতে পারি কি 3 বানানো যায়? তাহলে 3 আর নেবো না, তাহলে 3 আর যাবে না। এরপরে 3 নেব। এরপরে কত নেব? 3। তাহলে 3 নিলাম। 3 এই 3-এর সাথে কত গুণ করলে 3 হবে? তাহলে 3 অক্ষে দেখো 3 পাইছি, কমা। এখন 3-এর সাথে কত গুণ করলে 6 হবে? 2। তাহলে এখন 2 করছে। আর দেখো করা যাচ্ছে না, আর করা যাচ্ছে না। এখন আমরা কি করব? লসাগু। এখন কি লিখবো? লসাগু। কত কত আছে? 2 গুণ 3 গুণ 1 লেখা লাগে না, 2 লিখবো। তাহলে 3 দুগুণী কত? 6 গুণ 2, 6 দুগুণী 12, 6 দুগুণী কত? 12। এই যে 12 লিখলাম লসাগু। তাহলে এখন দেখো এখানে কি করব? লসাগু কত পাইছি? 12। লসাগু কত পাইছি? 12। আমরা কি এই ডিটেলসটুকু বুঝতে পারছি? এখন এইখানে যে লসাগু যা পাবো, এই লসাগুর সাথে এই প্রথম ভগ্নাংশের হরকে ভাগ করতে হবে। কি করতে হবে? তাহলে আমরা লিখবো অতএব 12 ভাগ 6 কত আসবে বলো তো? 2। তাহলে 2 আসে। 6 দুগুণী 12। এর সাথে গুণ হবে উপরের লব। উপরে তাহলে যা আসবে সেই মানের সাথে কত করবো? উপরের লব। উপরের লব কত ছিল? 1। তাহলে 2 একে কত হবে বলো তো? 2। তাহলে এখানে 2 লিখবো। এখানে কত লিখবো? 2। আর এই যোগ চিহ্ন, এখানে এই যোগ চিহ্ন বসাই দিব। বোঝা গেছে কথা? অন দ্য আদার হ্যান্ড আবার করব এই যে অপর ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ করবো 12। এই যে 12 ভাগ, আবার এই যে এর হর কত রয়েছে? 12। তাহলে 12 ভাগ 12 করলে কত হবে? 1। 12 ভাগ 12 করলে কত হবে? 1। উপর নিচে 1 থাকলে যে 12 ভাগ 12 দিলে 1ই আসে। এর সাথে গুণ হবে কি? উপরের এটা। তাহলে উপরের এটা কত ছিল? 7।